রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে শিবির নেতা আলী রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। আজ বিকেল ৩টা ২০ মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়। আলী রায়হান রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা শেষ করেছেন। তিনি রাজশাহী মহানগর শিবিরে সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাসা রাজশাহীর তাহেরপুর এলাকায়। স্থানীয়রা জানায় ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকার দিকে যায়। শিক্ষার্থীরা রাজশাহীর মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আলী রায়হান। পরে ৩ দিন রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান। রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর শিবিরের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে মুক্ত করেছে। এখন যদি আবার কেউ বাংলাদেশের দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণ যাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে, আবার তাদের দেশ ছাড়াও করতে পারে। যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদের রক্তের দাগ না শুকাইতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে। আমরা তাদের ঘৃণা করি। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামাত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাবিব সুলতানা শান্ত, রাজশাহী।